নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে বলবো আপনাদের ছাদে বা আপনাদের ছোট বাগানে বা আপনাদের ছোট জায়গায় যে গাছগুলো আপনারা বিভিন্ন ভ্যারাইটিস গাছ লাগান, তার পরিচর্যা কী করে করবেন, সেই গাছকে কী করে ভালো রাখবেন এবং সেই গাছে কী করে ফুল আসবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধের হাত থেকে এবং কী সার ইউজ করবেন সেই সম্বন্ধে আজকে বলবো। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই একটা ছাদে একটা ছোট বাগান। যাই হোক, ভ্যারাইটিস এতে গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকম এখানে গাছ আপনারা দেখতে পাবেন, বিভিন্ন রকম গাছ আছে। যাই হোক, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন জবা থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ আছে বন্ধুরা। তা যাই হোক বন্ধুরা, এনারা আমাকে আমার ইউটিউব চ্যানেল ফলো করে আমাকে ওনারা ডেকেছেন যে দাদা, যে কিছু কিছু গাছে যেরকম এই যে গন্ধরাজ গাছটা দেখছেন, এটা পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। এই যে জবা গাছটা দেখেছেন, এই পাতাটা এরকম হলুদ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এবং কিছু গাছে ফুল আসছে না, কি কি সমস্যা আছে সেই মানে সেই সম্বন্ধে, বা এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাও হ্যাবক কিছু ফুল নেই, এই সম্বন্ধেও এই গাছগুলো কি করে ভালো রাখা যায়, তার জন্যই ওনারা আমাকে ডেকেছে। তা বন্ধুরা, প্রথমেই বলবো আপনাদের বাড়ি যে ছোট বাগান বা ছোট যে জায়গায় আপনারা বা ছাদের উপরে বা ব্যালকনিতে যে আপনারা গাছ লাগান, প্রথম কয়েকটা পয়েন্ট আপনাদের বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে বন্ধুরা, আপনার টবটা ভালো দেখে চুজ করতে হবে। যে টবটা চুজ একটা ভীষণ ব্যাপার। মানে আপনারা ভাবেন যে অনেক বড় টবে দিয়ে দিলে মনে হয় গাছ অনেক ভালো হবে, কিন্তু সেরকম না। টব কিন্তু সবসময় প্রমাণ সাইজ দিতে হবে। আপনারা যদি ছোট যদি গাছ থাকে তাহলে আমি বলবো যে 6 ইঞ্চি থেকে 4 ইঞ্চি টবের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা হয়তো ভাবেন যে না, একটু বড় টবে দিলে ভালো হবে, আবার পরে টব চেঞ্জ করতে হবে। টব তো চেঞ্জ করতেই হবে বন্ধুরা। টব না চেঞ্জ যদি না করেন তাহলে আপনাদের গাছ কী করে ভালো হবে। তাই আপনারা প্রথমে কিন্তু যদি ছোট গাছ থাকে তাহলে আপনারা 4 থেকে 6 ইঞ্চি টবেই দেবেন। আর একদম ছোট থাকলে তো 4 ইঞ্চি টবই বেটার, 6 ইঞ্চি টব আপনারা কিন্তু ইউজ করবেন না। তারপরে আপনারা কি করবেন, যদি গাছ একটু বড় হয়, একটু পুরনো হয়ে যায়, তখন কিন্তু আপনারা বন্ধু 6 ইঞ্চির টব ইউজ করতে পারেন। দেখেন বন্ধুরা, এই একটা লক্ষ্মী জবা দেখাই। এই যে লক্ষ্মী জবার গাছটা যদি এই দেখুন, এটা আছে 6 ইঞ্চির টবে বন্ধু। এই 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 লক্ষ্মী জবা গাছটাকে যদি এখন 10 ইঞ্চি বা 12 ইঞ্চির টবে দেওয়া হয়, গাছটা কিন্তু হ্যাবক কিছু ভালো হবে না, বা হ্যাবক কিছু হয়ে যাবে না। গাছটা বড় হয়ে যাবে কিন্তু ফুলের পরিমাণ কম, মানে ফুলের পরিমাণটা কমে যাবে। গাছ বেড়ে যাবে কিন্তু ফুল কিন্তু আসবে না। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের টব একটা ভীষণ চুজ করার কিন্তু ভীষণ একটা ব্যাপার। আর আপনারা সবসময় ভাববেন না যে বড় টব দিলেই গাছ কিন্তু ভালো হবে। এটা গেল টবের সম্বন্ধে বললাম। এবার বলবো বন্ধুরা, বন্ধুরা আপনারা যদি প্রথম অবস্থায় যদি লাগাতে চান, তাহলে বন্ধুরা প্রথমে বলবো যে ধরো একটা গাছ আপনি নতুন এনে লাগালেন, সেক্ষেত্রে বলবো বন্ধুরা, আপনারা প্রথমেই কিন্তু কিছু জিনিস ইউজ করবেন যেগুলো মাটির মধ্যে পোকা বা ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে আগে ধ্বংস করতে হবে। তাহলে কি করতে হবে প্রথমে বন্ধুরা, না মাটিটাকে নিয়ে এসে প্রথমে কয়েকদিন রোদ্দুরে রাখবেন। তার সঙ্গে বন্ধু একটু নিমখোল দিয়ে দেবেন একটু ফিউডল পাউডার, যাতে ছোটোখাটো যে পোকামাকড় বা এইগুলো থাকে, এইগুলো যেন ওই গাছের গোড়ায় বাসা না বাঁধতে পারে। আর নিমখোলটা দিলে কি হবে, নিমখোলটা একটু তিতো ধরনের আছে এবং ওইটা গাছকে ভালোও রাখবে, প্লাস হচ্ছে গাছের গোড়াতে কোনো পোকামাকড় বা গাছের গোড়া কেটে দেবে না। এইটা গেল বন্ধু মাটিটার এইভাবে তৈরি করে নিয়ে যখন নতুন গাছ লাগাবেন, এইভাবে আপনারা কিন্তু লাগাবেন। এবার লাগানোর পর বন্ধুরা, আমি বারবার বলেছি, আপনাদের আগেও বলেছি, টবে কিন্তু এরকম ফুল মাটি দিয়ে দেবেন না, এরকম মাটি কিন্তু ভর্তি করে দেবেন না। মাটি কিন্তু আপনারা এরকম ভর্তি করে দেবেন না। মাটি দেখেছেন কতটা ফাঁকা রয়েছে, এই যে কতটা ফাঁকা রয়েছে দেখেছেন, মাটি কতটা ফাঁকা রয়েছে, এই ফাঁকা কিন্তু রাখতে হবে। আপনারা ভাবেন যে একদম ফুল টব মাটি দিয়ে দিলে মনে হয় গাছ খুব ভালো থাকবে, তা না। কিন্তু মাটিটা কিন্তু অনেকটাই টবের থেকে কমিয়ে রাখতে হবে, প্রায় 2-3 আঙুল যাতে ফাঁক থাকে টবটা, সেরকমভাবে রাখতে হবে। আরেকটা কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যে টবে কিন্তু 10-15 দিন অন্তর বা 15-20 দিন অন্তর বা সেটা বলবো আপনারা মাসে অন্তত যদি টাইম না পান, মাসে একবার কিন্তু অবশ্যই গাছের গোড়াটাকে কিন্তু খুঁড়ে দিতে হবে। এই গেল বন্ধু কিভাবে টবে কিভাবে গাছটা লাগাবেন, কি করবেন সেই সম্বন্ধে আপনাদের কিন্তু এইটুকুনি বললাম। এবার বলবো বন্ধুরা, আপনারা কি খাবার দেবেন।
বন্ধুরা যদি ঘরোয়া উপায় করতে চান, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যদি ঘরোয়া উপায় আপনাদের বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে, যেটা এখানে আছে জবা আছে, এখানে কাঞ্চন আছে, এখানে বেল আছে, এখানে অ্যালামুন্ডা আছে, এখানে পদ্ম স্থল পদ্ম আছে, এখানে কারি পাতা গাছ আছে, এখানে দেশি যে টগরটা আছে, এখানে থোকা টগর রয়েছে, এখানে গন্ধরাজ রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস গাছ এখানে দেখছে, এখানে লক্ষ্মী জবা রয়েছে, প্লাস তুলসী রয়েছে, হ্যাঁ এখানে ক্যাকটাসে একটা রয়েছে, এই যে আপনার বোগেনবালিয়া রয়েছে, এই বিভিন্ন ভ্যারাইটিস গাছ যে আপনাদের থাকবে, সেক্ষেত্রে বন্ধুরা কিছু কমন জিনিস আছে যেটা দিলে আপনাদের আর বেশি কিছু মাথা ঘামানোর দরকার নেই এবং বেশি আপনাদের পরিচর্যার করারও কোনো ব্যাপার থাকবে না। তাহলে বন্ধুরা কি করবেন না, বন্ধুরা প্রথমে হচ্ছে আপনারা কিছু খোল নিয়ে এসে সরিষার খোল এনে ভিজিয়ে রাখবেন বন্ধুরা, এবং সেটা 15 দিন অন্তর আপনারা হালকা পাতলা করে কিন্তু আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এইটা কি আপনাদের একদম ঘরোয়া উপায়। আর সবজির খোসার কথা আগেই বলেছি, এইগুলো আপনারা কিন্তু দিতে পারেন। এইবার দেখা যাচ্ছে যে কিছু কিছু গাছ আছে, যেরকম জবা গাছটা একদম ফুল আসছে না, যেরকম এই গাছটা একদম ফুল নেই, হ্যাঁ খুব কম ফুল রয়েছে। আচ্ছা এই গাছটায় দেখুন ফুলের পরিমাণটা একটু কম আছে, এই গাছটা পাতাটা হলুদ হয়ে গেছে, এগুলোর ক্ষেত্রে এগুলো এক্সেপশনাল, এগুলো কী করতে হবে সেটাও বলে দিচ্ছি বন্ধুরা। যেসব জবা গাছে একদম যে ফুল আসছে না বা ফুল হচ্ছে না, সেক্ষেত্রে আপনার বাজার থেকে একটু শিংকুচি আনবেন, আর আপনারা হাড়ের গুঁড়ো আনবেন, আর অল্প পরিমাণ সুফলা নেবেন, নিয়ে ওতে একটু নিমখোল দিয়ে বন্ধুরা বেশ মিক্সচার করে এক মুঠো মতন আপনারা এই গাছের কিন্তু একদম গোড়ায় দেবেন না, একদম এই গোড়ায় দেবেন না, এই চারিপাশ দিয়ে টবের চারিপাশ দিয়ে কিন্তু অল্প অল্প করে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। এটা 15 দিন অন্তর অন্তর আপনারা ইউজ করুন, দেখবেন গাছ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আরে বন্ধুরা এবার স্প্রের কথা বলবো। স্প্রে আপনারা কী স্প্রে করবেন? স্প্রে বন্ধুরা আপনারা এমনি নর্মাল ডিটারজেন্ট, আপনাদের যে সার্ফ আছে সেই সার্ফ দিয়েও স্প্রে করে দেখতে পারেন, গাছ কিন্তু ভালো থাকে। আর 15-20 টাকা দিয়ে একটা সার্ফ পাউডার পাওয়া যায়, আপনারা যে কোনো মানে যেখানে সারটার পাওয়া যায় সেই দোকানে গিয়ে বলবেন সার্ফ পাউডার আছে, ওরা দিয়ে দেবে। 15 থেকে 20 টাকা নেবে বন্ধুরা। একটু গাঢ় করে সার্ফ পাউডার ইউজ করলেও গাছের কোনো একটু বেশি পড়ে গেলেও গাছের কোনো ক্ষতি হয় না, এবং আপনারা ভালোই করতে পারবেন, এই করতে পারেন। আর যদি দেখছেন যে গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে, একদম এরকম হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? আগে দেখবেন যে জবা গাছে মানে মেন পোকা হচ্ছে মিলিবাগ যদি না থাকে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে আপনারা একটু অ্যাম্বিশন নিয়ে আসবেন। অ্যাম্বিশন এনে 10 থেকে 15 ফোঁটা 1 লিটার জলে দিয়ে আপনারা কিন্তু স্প্রে করলে গাছ কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাবে, এবং আস্তে আস্তে কিন্তু গাছ কিন্তু ফুলে ফলে ভরে যাবে। এই হচ্ছে আপনাদের বেসিক বললাম। আর মিলিবাগ যদি আক্রান্ত হয় বন্ধুরা, তাহলে আপনারা বাজার থেকে ওস্তাদ কিংবা কাকা নিয়ে এসে কিন্তু অল্প পরিমাণ 1 লিটার জলে 7-8 ফোঁটা দিয়ে আপনারা কিন্তু স্প্রে করলে গাছ ভালো থাকবে বন্ধুরা। এই আজকে বললাম হচ্ছে ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন বা গাছ ভালো রাখবেন। এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের ব্যালকনিতে বা ছোট ছাদে বা ছোট জায়গায় আপনারা কিভাবে কি গাছ করবেন সেই সম্বন্ধে আজকে বললাম বন্ধুরা। এই সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু কোশ্চেন থাকে বা আরও কিছু জানার ইচ্ছা থাকে, আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। আপনাদের কমেন্টসের আমি উত্তর দেবো বন্ধুরা। আর আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার সঙ্গে কন্ট্যাক্ট যদি করতে চান, আপনারা কমেন্টস করে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আর আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।